হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বিষাদ যোগ। শ্লোক নাম্বার ৩৯। কুলক্ষয়ে প্রাণসন্তি কুলধর্মা সনাতনা, ধর্মে নষ্টে কুলং কীর্তস্নম ধর্মমভিভূতত। কুলক্ষয়ে কুলসিত সনাতন ধর্ম, ধর্ম নষ্টে প্রাদুর্ভাবে হইবে অধর্ম। কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয়। বর্ণাশ্রম সমাজ ব্যবস্থায় অনেক রীতিনীতি ও আচার অনুষ্ঠানের নির্দেশ দেওয়া আছে, যা পরিবারের প্রতিটি লোকের যথাযথ পারমার্থিক উন্নতি সাধনে সহায়তা করে। পরিবারের প্রবীণ সদস্যেরা পরিবারভুক্ত অন্য সকলের জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত শুদ্ধিকরণ সংস্কার দ্বারা তাদের যথাযথ মঙ্গল সাধন করার জন্য সর্বদাই তৎপর থাকেন। কিন্তু এই সমস্ত প্রবীণ লোকদের মৃত্যু হলে মঙ্গলজনক এই সমস্ত পারিবারিক প্রথাকে রূপ দেওয়ার মতো কেউ থাকে না। তখন পরিবারের অল্পবয়স্ক সদস্যরা অমঙ্গলজনক কাজকর্মে লিপ্ত হতে পারে এবং তার ফলে তাদের আত্মার মুক্তির সম্ভাবনা চিরতরে নষ্ট হয়ে যায়। তাই কোনো কারণেই পরিবারের সদস্যদের হত্যা করা উচিত নয়। শ্লোক নাম্বার ৪০। অধর্মমা বিভবৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়, ত্রিষু দুষ্টাসু বাষ্ণেয় জায়তে বর্ণশঙ্কর। অধর্মের প্রাদুর্ভাবে কুলা নারীগণ, পতিতা হইবে সব কর অন্বেষণ। হে কৃষ্ণ, কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাষ্ণেয়, কুলস্ত্রীগণ অসচ্চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয়। সমাজের প্রতিটি মানুষ যখন সৎ জীবনযাপন করে তখনই সমাজে শান্তি ও সমৃদ্ধি দেখা দেয় এবং মানুষের জীবন অপ্রাকৃত ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। বর্ণাশ্রম প্রথার মুখ্য উদ্দেশ্য ছিল সমাজ ব্যবস্থাকে এমনভাবে গড়ে তোলা যার ফলে সমাজের মানুষেরা সৎ জীবনযাপন করে সর্বতোভাবে পারমার্থিক উন্নতি লাভ করতে পারে। এই ধরনের সৎ জনগণ তখনই উৎপন্ন হয় যখন সমাজের স্ত্রীলোকেরা সৎ চরিত্রবতী ও সত্যনিষ্ঠ হয়। শিশুদের মধ্যে যেমন অতি সহজেই বিপদগামী হবার প্রবণতা দেখা দেয়, স্ত্রীলোকদের মধ্যেও তেমন অতি সহজেই অধঃপতিত হবার প্রবণতা থাকে। তাই শিশু ও স্ত্রীলোক উভয়কেই পরিবারের প্রবীণদের কাছ থেকে প্রতিরক্ষা ও তত্ত্বাবধানের একান্ত প্রয়োজন। নানা রকম ধর্মীয় অনুষ্ঠানে নিয়োজিত করার মাধ্যমে স্ত্রীলোকদের চিত্তবৃত্তিকে পবিত্র ও নির্মল রাখা হয় এবং এইভাবেই তাদের ব্যভিচারী মনোবৃত্তিকে সংযত করা হয়। চাণক্য পণ্ডিত বলে গেছেন, স্ত্রীলোকেরা সাধারণত অল্প বুদ্ধি সম্পন্না, তাই তারা নির্ভরযোগ্য অথবা বিশ্বস্ত নয়। সেই জন্য তাদের পূজার্চনা আদি গৃহস্থালির নানা রকম অনুষ্ঠানে সবসময় নিয়োজিত রাখতে হয় এবং তার ফলে তাদের ধর্মে মতি হয় এবং চরিত্র নির্মল হয়। তারা তখন চরিত্রবান ধর্মপরায়ণ সন্তানের জন্ম দেয়, যারা হয় বর্ণাশ্রম ধর্ম পালন করার উপযুক্ত। বর্ণাশ্রম ধর্ম পালন না করলে স্বভাবতই স্ত্রীলোকেরা অবাধে পুরুষের সঙ্গে মেলামেশা করতে শুরু করে এবং তাদের ব্যভিচারের ফলে সমাজে অবাঞ্ছিত সন্তান সন্ততি জন্ম হয়। দায়িত্ব জ্ঞান শূন্য লোকদের পৃষ্ঠপোষকতায় তখন সমাজে ব্যভিচার প্রকট হয়ে ওঠে এবং অবাঞ্ছিত মানুষে সমাজ ছেয়ে যায়। তখন মহামারী ও যুদ্ধ দেখা দিয়ে মানব সমাজকে ধ্বংস সম্মুখ করে তোলে। শ্লোক নাম্বার ৪১। শঙ্কর নরকায়ৈব কুলঘ্নানাং কুলশ্চ পতন্তি পিতর হস্যাং লুপ্তপিণ্ড দকক্রিয়া। দৃষ্টা স্ত্রী হলে জন্ম বর্ণশঙ্কর দল, বর্ণশঙ্কর হলে হবে নরকের ফল। যেই সে কারণ হয় বর্ণশঙ্করের, কুলক্ষয় কুলঘ্নানি যেই অপরের। বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়।
কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষেরা নানা রকম পাপের ফল ভোগ করতে থাকে এবং অনেক সময় তাদের কেউ কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না। সূক্ষ্ম দেহে প্রেতাত্মরূপে থাকতে বাধ্য করা হয়। যখন বংশে কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গ দিয়ে পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের দেহ অথবা অন্যান্য আহ, দুঃখময় জীবন থেকে মুক্ত হয়, শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি। তবে যে সমস্ত লোক ভক্তিযোগ সাধন করেন, তাদের এই অনুষ্ঠান করার প্রয়োজন নেই। ভক্তিযোগ যোগ সাধন করার মাধ্যমে ভক্ত শত সহস্র পূর্বপুরুষের আত্মার মুক্তি সাধন করতে পারেন। শ্লোক নাম্বার 42। দোষৈরৈত্য কুলঘ্নানাং বর্ণসংকরায়ৈকৈ উৎসাদন্তে জাতিধর্মা কুলধর্মাশ্চ শাশ্বতা। নরকে পতন হয় লুপ্ত পিণ্ড জন্য, তরিবার নাহি কোনো উপায় যে অন্য। কুলধর্মের নষ্টকারী বর্ণসংকর ফলে শাশ্বত জাতি ধর্ম উৎসাদিত হলে। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায়। সনাতন ধর্ম বা বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্বজ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না করা হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় এবং ক্রমে ক্রমে মানুষ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। শ্লোক নাম্বার 43। উৎসন্ন কুলোদ্ধর্মণাং মনুষ্যানাং জনার্দন নরকে নিয়তং বাসো ভববৃত্তি শূন্যক্রম। নরকে নিয়ত বাস যে মানুষের হয়, তুমি জানো জনার্দন সেসব বিষয়। আমি শুনিয়াছি তাই সাধুসন্ত মুখে, নরকের পথে চলি কে হইবে সুখে। হে জনার্দন, আমি পরক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে বাধ্য করা হয়। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধুসন্থ আদি মহাজনের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে এই জ্ঞান শিক্ষা লাভ না করলে এই জ্ঞান আহরণ করা যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপ মোচনের জন্য কতগুলি প্রায়শ্চিত্ত বিধি পালন করতে হয়। যে সব সময় পাপকার্যে লিপ্ত থেকে আজীবন অতিবাহিত করেছে, তার পক্ষে এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্য কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। শ্লোক নাম্বার 44। অহোবত মহৎ পাপং কতুং ব্যবসিতা বয়ম যদ রাজ্য সুখলোভেন হন্তং স্বজন মুদ্যতা। হায় হায়, মহাপাপ করিতে উদ্যত হয়েছি আমরা, শুধু হয়ে কুলসিত। রাজ্যের লোভেতে পড়ে এ দুষ্কার্য করি, স্বজন হনন এই উচিত কি হরি। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। স্বার্থসিদ্ধির জন্য মানুষকে মাতা পিতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীর ইতিহাসে এর অনেক নজির আছে, কিন্তু ভগবৎ অর্জুন সদা সর্বদা নৈতিক কর্তব্য অকর্তব্যের প্রতি সচেতন। তাই তিনি এ ধরনের কার্যকলাপ থেকে বিরত থাকাকেই শ্রেয় বলে মনে করেছেন। শ্লোক নাম্বার 45। যদি মাম প্রীতিকারম শস্ত্রং শস্ত্রপানাং ধার্তরাষ্ট্র রণে হন্যুত্তন্নে ক্ষমতং ভবেত। যদি
ধাতরাষ্ট্রগণ আমাকে মারিয়া এই রণে রাজ্যলয় অশস্ত্র বুঝিয়া সেও ভালো মনে করি যুদ্ধ সে অপেক্ষা বিনা যুদ্ধে সেই আমি করিব প্রতীক্ষা প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহা হলে আমি অধিকতর মঙ্গল হইবে। ক্ষত্রিয় রণনীতি অনুসারে নিয়ম আছে, শত্রু যদি নিরস্ত্র হয় অথবা যুদ্ধে অনিচ্ছুক হয় তবে তাকে আক্রমণ করা যাবে না, কিন্তু অর্জুন স্থির করলেন যে এই রকম বিপজ্জনক অবস্থায় তার শত্রুরা যদি তাকে আক্রমণ করে তবুও তিনি যুদ্ধ করবেন না। তিনি বিবেচনা করে দেখলেন না শত্রুপক্ষ যুদ্ধ করতে কতটা আগ্রহী ছিল। অর্জুনের এই ধরনের আচরণ ভগবত চিত্ত কোমল হৃদয়বৃত্তির পরিচালক। শ্লোক নম্বর 46। এব মুক্তার্জুন সংখ্যে রথপন্থ উপাস বিশদ বিশিষ্ট শরণং চাপং শোকং বিঘ্ন মানস। একথা বলিয়া পার্থ নিশ্চল বসিল, রথপন্থ যুদ্ধ মধ্যে অস্ত্র সে ত্যাজিল। শোকেতে উদ্বিগ্ন মনা অর্জুন সদয়, বিষাদ যোগ নাম এই গীতার বিষয়। রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন। শত্রু সৈন্যকে নিরীক্ষণ করতে অর্জুন রথের উপর দাঁড়িয়ে পড়েছিলেন, কিন্তু তিনি শোকে এত মোহমান হয়ে পড়েছিলেন যে তার গান্ডীব ধনু অক্ষয় তৃণ ফেলে দিয়ে তিনি রথের উপর বসে পড়লেন। এই ধরনের কোমল হৃদয় বৃত্তি সম্পন্ন মানুষ কেবল ভগবত সাধন করার মাধ্যমে সমগ্র জগতের যথার্থ মঙ্গল সাধন করতে পারেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ বিষয় বিষাদযোগ নামক শ্রী ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের ভগবত বেদান্ত তাৎপর্য এখানেই সমাপ্ত করা হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।